উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টেলিভিশন, দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রমজানের এই শুভ সময়ে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আপনাদের জন্য আমাদের রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ আয়োজন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সাথী হয়েছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক, মোট 27 জন প্রতিযোগী নিয়ে আমরা লড়াই শুরু করেছি। আজ কম্পিটিশন রাউন্ড। এই রাউন্ডে মোট 9 জন প্রতিযোগী লড়বে। তাদের মধ্য থেকে 6 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর বাকিদেরকে আমরা দোয়া এবং শুভকামনা সহ বিদায় জানাবো। দর্শক, তাদের তিলাওয়াত শুনবো, আর তাদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের সাথে আছেন বিজ্ঞ বিচারক। চলুন তাদের সাথে পরিচিত হয়নি। আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, হাফেজ কারি নাজমুল হাসান, যিনি আমাদের এই আয়োজনের প্রধান বিচারক। এবং আমাদের মাঝে আছেন সম্মানিত বিচারক হিসেবে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রশিক্ষক জনাব কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি, বিশিষ্ট হাফেজ, যার তিলাওয়াত আমরা সবসময় বিভিন্ন টেলিভিশনে রেডিওতে শুনে থাকি, হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকেই এই আয়োজনে। দর্শক, কোরআনে কারিম শুধু না বুঝে পড়বার জন্য আসেনি, যদিও আমরা এই কাজটাই করি। সব পড়ি বুঝে বুঝে, শুধু কোরআন পড়ি না বুঝে। এ যেন কোরআনের সাথে একটা অসুন্দর অযৌক্তিক আচরণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝে পড়বার তৌফিক দান করুন, আমিন। তাই তো আমাদের এই আয়োজনে আমরা একটি চমৎকার সেগমেন্ট যুক্ত করেছি, আর তা হলো যা কিছু পঠিত হবে এখানে তার সারাংশটা অন্তত আমরা জানতে চাই, বুঝতে চাই, আমল করতে চাই। আমাদের মাঝে আছেন উপমহাদেশের অন্যতম প্রখ্যাত আলেম দ্বীন, ইসলামিক স্কলার, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শায়েখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে 2 জন গুণী মানুষ যুক্ত হয়েছেন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হইনি। আমাদের মাঝে আছেন মোহাম্মদ সাখাওয়াত হোসাইন হাওলাদার, চেয়ারম্যান ক্লাস 1 ড্রিমস লিমিটেড। দর্শক, আমাদের অ্যাওয়ার্ড স্পন্সর প্রতিনিধি হয়ে আমাদের মাঝে যুক্ত হয়েছেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সম্মানিত ডিরেক্টর মার্কেটিং জনাব সেলিমুল্লাহ সেলিম। আপনাদের 2 জনকেই মোবারকবাদ এবং আমাদের এই আয়োজনে স্বাগত। দর্শক, তর্স হয়েছে না, শুনবো কোরআনের সুর, আর কোরআনের সুরের মূর্ছনায় আমাদের ঈমানকে করব দীপ্ত এবং আলোকিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আজকের প্রথম প্রতিযোগী আমাদের ঢাকার বন্ধু আসছে সিয়াম হোসেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সিয়াম হোসেন, প্রথমে তোমাদের চয়েস নিয়ে পড়েছো। জি। যখন আমরা বাছাই পর্বে ছিলাম, তারপর যখন সিলেক্ট হয়ে গেলে তখন আমরা অপশন দিয়েছিলাম, কিন্তু আজ কোনো অপশন নেই, তাই পড়তে হবে যেখান থেকে আমাদের বিজ্ঞ বিচারক নির্দেশনা দেবেন। সম্মানিত বিচারক সিয়াম হোসেন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। প্রস্তুতি কেমন নিয়েছো? আলহামদুলিল্লাহ। আমি যেখান থেকে বলবো সেখান থেকে পড়তে পারবে ইনশাআল্লাহ। তুমি সূরা ফাতহ 1 থেকে 7 পর্যন্ত আয়াত তেলাওয়াত করে শোনাও ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
ففتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما صدق الله العظيم তোমার নাম সিয়াম মাসটা সিয়াম নাজিল হয়েছে এ মাসে কোরআন। দর্শক, মনে হয় আকাশে ওই ফেরেশতারা আল্লাহকে গর্ব করে শুনছে,
এই তেলাওয়াত শুনে হয়তো তারা দুলছে, হিলছে। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। বিজ্ঞ বিচারক, আমরা এই পর্যায়ে এসে যেমনটা আশা করি তুমি ঠিক তেমনটাই পড়েছো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বেশি বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ পাকের কাছে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক তোমাকে এমন একটি আওয়াজ দিয়েছেন যে তুমি যেভাবে মনে চায় সেভাবে উঠাতে পারো। তোমার ওয়াকফগুলো একটু খেয়াল রাখবে, সামান্য সমস্যা মনে হয়েছে সতর্ক থাকবে। আজিজা, হাকিমা, প্রত্যেকটা থামার পরে যেন হামজা কিংবা হার কোনো শব্দ সাউন্ড না আসে, এটা একটু লক্ষ্য রাখবে। ওয়াল আরদ ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদ হালকা একটু ছুটে গিয়েছিল, আরদ ধরে রাখবা, ইনশাআল্লাহ আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, সিয়াম হোসেন সুন্দর তেলাওয়াত করেছো, গুছিয়ে তেলাওয়াত করার চেষ্টা করেছো, মাকামাতগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এক জায়গায় ওয়াকফ ইআদা তাজরি থেকে না নিয়ে তুমি যদি জান্নাতিন তাজরি থেকে নিতে অর্থটা খুব সুন্দর হতো, একটা বিষয়। আর শেষে যখন শেষ করেছো বায়াতে হোসেনি দিয়ে, এটা একটু সুন্দর হলে ভালো হতো, একটু সুন্দর আশা করছিলাম তোমার কাছ থেকে। এত গত পর্বগুলোতে তোমার কাছ থেকে তেলাওয়াত শুনেছি, খুব ভালো লেগেছে। সামনের পর্বগুলো যেন আরো সুন্দর হয় সেই চেষ্টা করো, আল্লাহ তোমাকে সফলতা দান করুন ইনশাআল্লাহ, আমিন আমিন। দর্শক, যে আয়াতে কারিমা আমরা শুনেছি আজকের এই উদীয়মান কারীর কণ্ঠে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য কি বার্তা রেখেছেন চলুন জেনে আসি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। শেখ, এই সূরার 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তো এখানে যে সারবত্তাটা হলো যে হুদায়বিয়া যে সন্ধিটি হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরাইশের কাফেরদের, মুশরিকদের, তো সেটি বাধ্যত ছিল মুসলিমদের পরাজয়ের মতো শর্তাবলী, আর মুশরিকদের পক্ষে যেন বিজয়ের শর্তাবলী সব যাচ্ছিল। কিছু শর্ত ছিল প্রচণ্ড ভাবে মুসলিমদেরকে উদ্বেলিত করেছিল, দুঃখ ভারাক্রান্ত করেছিল। যে যেমন কাফের কেউ মুসলিম হলে মদিনায় আসলে তাকে ফেরত দিতে হবে, মদিনার কোনো মুসলিম যদি ধর্মত্যাগ করে মক্কায় চলে যায় তাকে ফেরত দিতে হবে না। তো এই ধরনের মানে শর্তগুলো খুবই কঠিন ছিল। আমরাও যদি কোনো একটা বিজয় অর্জন করি, যেমন বাংলাদেশে আমরা 5ই আগস্ট একটা বিজয় পেয়েছি, আলহামদুলিল্লাহ, বিজয়ের দ্বারা মুসলিম উম্মাহ আমাদের যে নিজস্ব একটা বিজয় হয়েছে, এর দ্বারাই অনেক নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি, হেদায়েত প্রাপ্ত হয়েছি, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতও ইনশাআল্লাহ আমরা পেয়েছি বলে আমরা মনে করছি। এবং আল্লাহ বলছেন যে আমি তোমাকে অনেক বড় ধরনের সহায়তা সাহায্য আমি দেব, বিজয় দেব। হুদায়বিয়া সন্ধির পরে মক্কা বিজয় আল্লাহ দান করলেন, এরপরে আর কোনো যুদ্ধ বিগ্রহ আর হয়নি কুরাইশদের সাথে। ওই সন্ধির পরেই তাদের যুদ্ধ করার যত যোগ্যতা ছিল, যত ক্যাপাসিটি ছিল, সব কিছু তিরোহিত হয়ে যায়। তো আল্লাহ তাআলাই এগুলো করেন। তিনি বলছেন যে মুমিনদের অন্তরে যে প্রশান্তি নাজিল করেন সেটা আল্লাহ নাজিল করেন। কেন নাজিল করেন? যাতে তাদের ঈমান আরও বেড়ে যায়। তো এই প্রশান্তিও আল্লাহর একটি জুনদুন মিন জুনদিল্লাহ, মনের শান্তিটাও আল্লাহর একটা বাহিনী, মনের অশান্তিও আর একটা বাহিনী। মনের অশান্তি হলো এমন একটা বাহিনী যেটা দিয়ে কাফেরদেরকে আল্লাহ ঘায়েল করেন, আর মনের শান্তি প্রশান্তি হলো এমন একটা বাহিনী, জুনদুন মিন জুনদিল্লাহ, আল্লাহর সেনা বাহিনীর একটা সৈন্য অংশ, এটা দিয়ে আল্লাহ মুমিনদেরকে শক্তিশালী করেন। আর আসমান জমিনের যত সৈন্যবাহিনী আছে, সেটা ফিজিক্যাল শারীরিক হোক, অথবা স্পিরিচুয়াল আধ্যাত্মিক হোক, অথবা অর্থনৈতিক হোক, অথবা অ্যাঞ্জেল ফোর্স ফেরেশতা বাহিনী হোক, অথবা জিন বাহিনী হোক, মানব বাহিনী হোক, বা ফেরাউনের বিরুদ্ধে যে চালিয়েছেন ব্যাং বাহিনী, চারপোকা বাহিনী, তারপরে জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের পঙ্গপাল বাহিনী, এগুলি সবই আল্লাহর। কুল সৃষ্টি জগৎ আল্লাহর কমান্ড ফেলে সাথে সাথে সেটা সৈন্যবাহিনীতে রূপান্তরিত হয় এবং কাফেরদেরকে ঘায়েল করে, মুমিনদেরকে সাহায্য করে। আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি সর্ববিষয়ে তিনি অত্যন্ত কৌশলী এবং বিজ্ঞানময়। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শাইখ আপনাকে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি, আশা করি ফিরে এসে আমাদের সাথেই পাবো আপনাদের। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার
সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, রমজানে আপনাদের জন্য বিশেষ আয়োজন সাউতুল কোরআন। এই আয়োজনের টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, এই আয়োজনের পাওয়ার বাই স্পন্সর বিআরবি। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নাটোরের বন্ধু রাশেদুল ইসলাম আসছে। রাশেদুল ইসলাম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। রাশেদুল, নিয়মটা নিশ্চয়ই জানা আছে যে নিজের পছন্দে পড়া যাবে না, তাই পড়তে হবে আমাদের সম্মানিত বিচারকরা যা সিলেক্ট করেন। ওকে, ইনশাআল্লাহ। রাশেদুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। কেমন প্রস্তুতি তোমার? জি আলহামদুলিল্লাহ। আমি যেখান থেকে বলবো সেখান থেকে পড়ার জন্য প্রস্তুত আছো? ইনশাআল্লাহ। তুমি সূরা বাকারার 247 এবং 248 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাও আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين صدق الله العلي العظيم রাশেদ, অসম্ভব রকম শক্তি তোমার কণ্ঠে, তবে কতটুকুন খুশি হলেন আমাদের বিজ্ঞ বিচারক, চলো জেনে আসি। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, রাশেদুল ইসলাম চমৎকার তেলাওয়াত করেছে। তার মনে হচ্ছে কন্ট্রোলের ব্যাপারে আরও একটু প্র্যাকটিস করতে পারলে তার আরও সুন্দর হবে। আওয়াজের জন্য তুমি প্র্যাকটিস করবা, কোথাও কোথাও মনে হচ্ছে তুমি উঠাতে পারছো না, এটা ঠিক করে নিবে। আর এক জায়গায় আমার কাছে মনে হয়েছে গুণটা একটু কম করেছো, এটা ঠিক করে নিবে। তেলাওয়াতের মধ্যে, প্রতিযোগিতার মধ্যে বিশেষ করে মাদ গুন্নাটা খুব জরুরি, অক্ষর উচ্চারণগুলো খুব জরুরি। সুর একটু কম দিবা, কিন্তু ওগুলো ঠিক রাখবা। অনেক সুর দিলা আর তাজবিদ ঠিক রইল না, বাদ হয়ে যাবা। এগুলো লক্ষ্য রাখবে, সামনে তুমি আরও ভালো করতে পারবে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, রাশেদুল ইসলাম নাটোরের বন্ধু, তাই না? নাটোরের কাঁচাগোল্লার মতো তিলাওয়াত হয়েছে, মাশাআল্লাহ, খুব মিষ্টি লেগেছে।
তো যাই হোক, উস্তাদরা যে কথা বলেছে এটার উপর আমল করতে হবে, আরও চেষ্টা করতে হবে, চেষ্টার ত্রুটি করা যাবে না। যেহেতু বয়স এখনও বেশি হয়নি, চেষ্টা করলে ইনশাআল্লাহ আগামীতে আন্তর্জাতিক পুরস্কার তুমি নিয়ে আসতে পারবে। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ। সিয়াম সাধনারত অবস্থায় আমাদের সম্মানিত বিচারকের খুবই মিষ্টি লেগেছে। আলহামদুলিল্লাহ, এই মিষ্টি হৃদয়ের মিষ্টি। দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে শুনি যে আয়াত পঠিত হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। তো আজকের এই দুটো লম্বা লম্বা আয়াতের মধ্যে যে শিক্ষাটি রয়েছে সেটা হলো বনি ইসরায়েলের একজন নবী, যিনি বনি ইসরায়েলের প্রস্তাবক ক্রমে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নবী রূপে ভূমিকা পালন করেছিলেন। তো একজন বাদশাহ বনি ইসরায়েল চেয়েছিলেন যে একজন বাদশাহ আমাদেরকে দেন যার অধীনে থেকে আমরা যুদ্ধ করব, তিনি কমান্ডার হবেন, আমরা তার সৈন্যবাহিনী হব। তখন সেই ইউশা ইবনে নুন, যিনি তাদের নবী ছিলেন, তিনি বলেন হ্যাঁ, একজন রাজা আসবেন, তবে রাজার রাজত্বের চিহ্ন হবে যে তোমাদের কাছে তাবুত আসবে, যে বনি ইসরায়েলের একটা বক্স, বড় একটা বক্স, যে বক্সের ভিতরে তাওরাত কিতাব এবং মুসা আলাইহিস সালামের লাঠি সহ বিভিন্ন স্মৃতিচিহ্নগুলো আছে। সো সেই তাবুতে রাহমা, তাবুত সাকিনা, প্রশান্তির সেই বক্সটি আসবে। ফিয়ে সাকিনা তুমি রব্বিকুম, সেই বক্সের ভিতরে আছে প্রশান্তি তোমাদের রবের পক্ষ থেকে। অর্থাৎ ডিপ্রেশন, টেনশন দূরকারী এবং মনকে শক্তিশালী, অটল, অবিচলকারী যে একটা ব্যাপার থাকে স্পিরিচুয়াল, সেটা ওই বক্সের মধ্যে আধ্যাত্মিকভাবে আল্লাহ দিয়ে রেখেছেন। অবাকিয়ত মিম্মা তারাকা আলো মুসা, আমরা সেখানে মুসা আলাইহিস সালামের পরিবার, হারুন আলাইহিস সালামের পরিবারের কিছু স্মৃতিচিহ্ন রয়েছে যেটা বহন করে নিয়ে আসবেন ফেরেশতারা। তো সেই বক্সটি দেখলেই তোমরা বুঝবে যে ইনি হলেন আমাদের রাজা। যদি রাজা না হতেন তার কাছে এই বক্সটি আমরা পেতাম না। তো এটা ইমানদারদের জন্য একটা নিদর্শন, তিনি বলেছেন। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, অল্প কিছু সৈনিকরাই সেখানে ওই পানি বেশি করে পান করেন নাই, অল্প একটু পান করেছেন বা একেবারেই পান করেননি। এটা হলো আসলে দুনিয়ার একটা এক্সাম্পল। মানে দুনিয়াটা আমরা কতটুক নেব, দুনিয়াটা যদি বিশেষ করে যারা রাষ্ট্র সরকারে আসে ফ্যাসিবাদীদের মতো একেবারে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা একেবারে খেয়ে রাষ্ট্রটাকে আমরা খুলখুল্লা করে দিয়েছে আমাদের। তো এইটা হলো যারা পেট ভরে খায়, দুনিয়া হাতে আসলে এক আজরা দুনিয়া, এক কোষ দুনিয়া, আমার থাকার মতো একটা নিরাপদ ঘর, আমার একটা সুস্থ শরীর, আমার একদিনের খাবার থাকলে আমি মনে করব দুনিয়ার পুরোটাই নাজ নেয়ামত আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। তো দুনিয়ার সামান্য স্বল্প যারা গ্রহণ করে তারা মহামানব, আর দুনিয়া পেয়ে যারা একেবারে পেট ভরে খেয়ে নেয়, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে পড়ে, হালাল হারামের কোনো বাছ বিচার থাকে না, এরা আসলে আল্লাহর সৈনিক হতে পারে না, আল্লাহর দল থেকে বাদ পড়ে যায়। এখানে এই এক্সাম্পল, ঝর্ণা বা নদীর এক্সাম্পল দ্বারা সেটাই বোঝানো হয়েছে। তো তারা যখন জালুতের সাথে যুদ্ধে গেল, তখন তারা বলল, ইমানদাররা বলল যে আজকে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার মতো এত সামর্থ্য তো আমাদের নাই, আমরা মাত্র 313 জন, আর তার তো লক্ষাধিক বাহিনী। কিন্তু যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করতো, আল্লাহর প্রতি আস্থা রাখতো, তারা বলল পৃথিবীর ইতিহাসে কত ছোট্ট দল বিশাল বিশাল দলকে পরাস্ত করেছে আল্লাহর অনুমোদন ক্রমে। আল্লাহ যদি আমাদের পক্ষে থাকেন তাহলে আমরা অল্প হলে কি হবে, আমরাই বিশাল, আর তারা বিশাল হলে কি হবে, আল্লাহ যদি তাদের পক্ষে না থাকেন তারাই ক্ষুদ্র বাহিনী, তারা পরাস্ত হবে। আর আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আদতে সেটাই হলো, এই ক্ষুদ্র 313 জনের বাহিনী জালুতের লক্ষাধিক বাহিনীকে পরাস্ত করলো, জালুত নিহত হলো এবং রাজত্ব চলে আসলো এই তালুতের হাতে। তো এখানে একটা শিক্ষা যে আমরা যত দুর্বলে হই না কেন, যদি আল্লাহ আমাদের সাথে থাকেন, তার সাহায্য আমাদের সাথে থাকে, অবশ্যই আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এই আস্থাটুকু যাতে আমরা অর্জন করতে পারি আজকের এই আয়াত থেকে, আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ সম্মানিত শাইখ আপনাকে। দর্শক, রমজানের এই শুভ সময়ে আপনারা দেখছেন আমান সিমেন্ট নিবেদিত সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, কোরআন নাজিলের মাসে কোরআন নিয়েই আমাদের আয়োজন আপনাদের জন্যে, আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি।
এই আয়োজনে আমরা বাংলাদেশের সেরা কারি খুঁজবার প্রয়াসী হয়েছি, আর আপনারা আছেন আমাদের সাথে। এ পর্যায়ে আজকের এই আয়োজনের শেষ প্রতিযোগীকে ডেকে নিব, ও আমাদের বরিশালের বন্ধু আফসানা রহমান আসছে। আফসানা রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আফসানা, এখানে কিন্তু নিজের চয়েজে যে পড়া যাবে না নিশ্চয়ই সেটি জানো। আমাদের বিজ্ঞ বিচারক যেখান থেকে পড়তে বলবে সেখান থেকেই পড়তে হবে ইনশাআল্লাহ। আফসানা রহমান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে এসে তোমাকে তোমার নিজের মতো করে পড়লে চলবে না, আমরা যে আয়াত বলে দেব সেটা পড়তে হবে। তুমি কি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। তাহলে তুমি আমাদেরকে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত পড়ে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাহ أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون.
تشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আফসানা, মাশাআল্লাহ, ভাইয়াদের সঙ্গে লড়াই করবার যে সাহস যেভাবে তুমি পেয়েছো, আল্লাহ তোমার সাহস আরও বাড়িয়ে দিন, আরও অনেক অনেক বেশি প্র্যাকটিস করার তৌফিক দান করুন, আমিন। আমরা এবার সম্মানিত জাজেদের কাছে শুনব যে এই প্রান্তে এসে এই লড়াই কতটুকুন কি হলো আমরা জানবো। সম্মানিত বিচারক আফসানা রহমান, তুমি কি জানো ইখফার হরফ কয়টি? 15টি। এই 15টির মধ্যে কি হামজা আছে? তাহলে তুমি কিন্তু গুণনা করেছো 2 জায়গায়, তাই না? এটা লক্ষ্য করা উচিত ছিল। এই পর্যায়ে এসে তোমার কাছে আমরা আগের পর্বের চাইতে ভালো তেলাওয়াত আশা করেছিলাম। আমার কাছে মনে হয়েছে আজকে তুমি খুব নার্ভাস, পড়তে পারছিলে না। আমার মনে হয় আরও প্র্যাকটিস করা দরকার, অক্ষরগুলো আরও সুন্দর করা দরকার, সুরগুলো কিছুটা এলোমেলো ছিল। এই পর্যায়ে এসে এটা আমরা তোমার কাছে আশা করিনি। আরও ভালো করে চেষ্টা করো তুমি, ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক আফসানা রহমান, মাশাআল্লাহ, তুমি যে অনেকগুলো রাউন্ড পার হয়ে এই পর্যন্ত এসেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সাহস করেছো, সাহসীরাই বিজয়ী হয়, এটা মনে রাখবে সবসময়। আমার তোমার তেলাওয়াত শুনে মনে হয়েছে তুমি খুব সতর্কতা অবলম্বন করছো। অতিরিক্ত সতর্কতার কারণে কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে, তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ওস্তাদ যে কথা বললেন, গুন্না কোথাও কম হয়েছে, কোথাও যেখানে নেই হয়ে গেছে, এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ পাক তোমাকে অনেক বড় কারিয়া হওয়ার তৌফিক দান করুন, বড় একজন স্কলার হওয়ার তৌফিক দান করুন, দেশের সেবা করার তৌফিক দান করুন, আমিন। আমিন। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাদের। দর্শক, পঠিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন চলুন আমরা জানবো শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। আল্লাহ তাআলা প্রথমেই সিয়াম ফরজের কথাটি বলেছেন, সেখানে ডাকটি দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ ঈমান থাকলে তোমার সিয়ামটা রিসিভড হবে। যদি ঈমান না থাকে তাহলে সিয়াম পালন করে কী লাভ? কত ইহুদি খ্রিস্টান তারাও তো সিয়াম পালন করে, হিন্দুরাও সিয়াম পালন করে, কিন্তু ঈমানবিহীন সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঈমানকে শক্তিশালী করার জন্য তো সিয়াম, তোমার তো ঈমানে নাই, তাহলে তোমার সিয়াম কি কোন জিনিসটাকে শক্তিশালী করবে? এই জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিলেন। তো সেজন্য আমাদেরকে রোজাদারদেরকে আগে কঠিন ইমানদার হতে হবে, মানে আল্লাহ যা বলেন, যা হুকুম দেন, সব আমার বুঝে আসুক আর না আসুক আমি মানলাম। এক কথায় কাবিল তো জামি আহকামি, আল্লাহর সমস্ত বিধান আমি কবুল করলাম। এই যে ইমানটা, এই ইমানটা থাকলে পরে সিয়ামটা তুমি পালন করলে সেটা ফলপ্রসূ হবে। তা আমরা যদি সিয়াম তো পালন করলাম কিসের উদ্দেশ্যে? কোরআন বুঝবো, পড়বো এই উদ্দেশ্যে। এখন কোরআনই পড়লাম না, কোরআনে বুঝলাম না, কোরআন শুনলাম না, গবেষণা করলাম না, তাহলে সিয়ামটা রাখলাম কেন? সিয়ামের মূল উদ্দেশ্যটাই তাহলে ব্যাহত হয়ে গেল। এই জন্য সবসময় মনে রাখতে হবে, সিয়াম যেখানে কোরআন সেখানে, কোরআন যেখানে সিয়াম সেখানে, রমজান মাসে এটা থাকতে হবে। তারপরে আল্লাহ তাআলা 185 নম্বর আয়াতে যেটা বলেছেন, রমজান মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? মানুষদেরকে গাইডলাইন দেয়া এবং হেদায়েতের স্পষ্ট ডকুমেন্টস, এভিডেন্স হিসেবে আয়াতগুলিকে উপস্থাপন করা। আয়াতগুলোতে যে বিজ্ঞান রয়েছে, ইতিহাস রয়েছে, যে বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, মেন্টাল, কালচারাল এবং রিলিজিয়াস, হাজারো রকমের যে উপসঙ্গগুলো আছে, বিধিবিধানগুলো আছে, এগুলো সবই হেদায়েতের এক একটা ডকুমেন্টস, এভিডেন্স, দলিল, প্রমাণ। এবং রোজা শেষে ঈদ উল ফিতর যখন আসবে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদেরকে সিয়ামের হেদায়েতটা দিলেন, এই জন্য কোরআনের হেদায়েত দিলেন, তোমরা এই জন্য কী করবে? তাকবীর বলবে। আমরা ঈদগাহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর বলতে বলতে যাই, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর তোমরা শুকরিয়া আদায় করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন শুকরিয়া আদায় করার, তিনি যা চেয়েছেন তা করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, অসংখ্য ধন্যবাদ চমৎকার করে ব্যাখ্যা করবার জন্য। দর্শক, আমাদের বিজ্ঞ বিচারক হিসেব করছেন কোন দুজন যাবে পরবর্তী রাউন্ডে আর কাকে আমরা বিদায় জানাবো। রেজাল্ট শুনবো তার আগে একটু আমন্ত্রণ জানাতে চাই আমাদের আগের দুজন প্রতিযোগীকে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন ফলাফল। সে ফলাফলের ভিত্তিতে 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে আর একজনকে আমরা বিদায় জানাবো। ফলাফল জানাবো তার আগে চলুন আমাদের সম্মানিত অতিথি রয়েছেন, তাদের কাছ থেকে মূল্যায়ন জেনে আসি আজকের এই প্রোগ্রাম সম্পর্কে।
প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন হাওলাদার, আপনার কাছে। আমার কাছে সবচেয়ে যখন প্রোগ্রামের শুরুতেই সঞ্চালক যখন বলল যে আমরা সব কিছুই অর্থসহ পড়ি বাট কোরআনটাই শুধু অর্থসহ পড়ি না, আমি আমার লাইফে এটাই প্রথম শুনলাম আজকে। কোরআন পড়ি, এটা তো কোনো মন্ত্র না। কোরআন তো একটা, আমি যদিও আলেম না, আমি যতটুকু বুঝি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের টোটাল জীবন বিধান, আমি কিভাবে চলবো, কিভাবে আমার টোটাল সলিউশন। বাট আমরা কিন্তু এটাকে মন্ত্র বানিয়ে ফেলছি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি, এবার আসছি জনাব সেলিম উল্লাহ সেলিম, যিনি ডিরেক্টর মার্কেটিং, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। অনেকক্ষণ ধরে আমি আমাদের খুদে অবশ্যই প্রতিভাবান কারীদের তেলাওয়াত শুনলাম। আমি অভিভূত, যদিও আমি খুব ভালো কোরআন মানে বুঝি না, তারপরেও আমি অভিভূত হয়েছি যে, এবং এই ধরনের প্রয়াসকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং স্পেশালি যারা আজকের এই বর্ণাঢ্য বা গ্র্যান্ড গালা আয়োজন করেছেন তাদেরকে আমার মোবারকবাদ, এবং এসিটিভিকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ধরনের আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি এই ধরনের আয়োজনে আমরা এই যে আমরা খুদে সেলিব্রিটি পেয়েছি, এবং স্পেশালি এখন ওয়ার্ল্ড ওয়াইড যে কম্পিটিশনগুলো হয় সেখানে কোরআন তেলাওয়াত অনেকটা জায়গা জুড়েই আছে, এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বাংলাদেশের প্রতিযোগিতা মানে বিশ্ব দরবারে আমাদের দেশ আমাদের পতাকার গর্ব সহকারে উত্তোলন করে আসছে। আমি আমাদের যেসব প্রতিযোগিতাতে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন রায়, তাদের দেয়া রায় অনুযায়ী দুজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা অনেক অনেক দোয়া শুভকামনা সহ আমরা বিদায় জানাবো, এবং সেই সাথে ছোট্ট গিফট আমাদের সজীব গ্রুপের পক্ষ থেকে, আমান সিমেন্টের পক্ষ থেকে এবং বসুন্ধরা খাতার পক্ষ থেকে আমরা গিফট হ্যাম্পার তুলে দিতে চাই। আমাদের বিজ্ঞ বিচারকের দেয়া রায় অনুযায়ী আজকের পারফর্মার অফ দ্য ডে সিয়াম হোসেন, আমাদের ঢাকার বন্ধু, অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। এবং বাকি রয়ে গেল দুজন, একজন ছোট বোন আর একজন ছোট ভাই। এই দুজনের মধ্যে একজনকে এই আয়োজন থেকে আমরা বিদায় জানাবো, তবে এই বিদায় হবে বিশ্বজয়ের বিজয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের সাথে আর কোয়ার্টার ফাইনালে যাচ্ছে না আফসানা রহমান, বরিশাল এর বন্ধু, অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল নতুন পর্বে নতুন তিলাওয়াত নতুন কারীদের নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।